আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে তাহাজ্জুদের নামাজ আদায় করে কিন্তু সৃষ্টিকর্তার নিকট দুহাত তুলে প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে। দর্শক, আমরা যদি একটু কথা বলতে চাই, ম্যাডামকে দেখতে আসছে কিন্তু ম্যাডামের অবস্থা করণীয় বাইরে থেকে শুনি ম্যাডাম আছে কিনা আমরা জানি না সঠিক, বেঁচে আছে কিনা সঠিক জানি না সঠিক। ঠিক আছে, মানুষকে বলে যে নাই আবার আসছো, ঠিক আছে, মানে কি বলতো আর না কি তারা তার যাতে নামাজ পড়ে আল্লাহ কাছে ফুরিয়াদ তাদের সুস্থ দান করে। আমাদের এই বর্তমান দেশের নায়ক যেমন তারা একটু দেশের জন্য ফিরে আসছে করছে। আপনি কোথা থেকে আসছেন? নানগঞ্জ একাশন রূপগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, এখানে ঠিক কখন আসছেন? রাত্রে 8টার সময়। রাত 8টার সময় আসছেন। এর আগে কি কখনো আসছেন এখানে? এখানে আসি নাই, ঠিক আছে। এখানে এসে আপনি কি জানতে পারছেন যে আচ্ছা আচ্ছা, এখানে এসে কি জানতে পারছেন বা কি কি খবর পেলেন আপনারা? আপনাদের কি বার্তা দেওয়া হয়েছে? যে আমাদের ম্যাডাম মনে হয় যে নাই, ঠিক আছে, আমরা শুনতেছি ম্যাডাম নাই, কিন্তু অনেক খারাপ লাগে তার শুনতে, কিন্তু প্রকাশ করতে পারি না, বুঝছেন, প্রকাশের ভিতরেও কিছু দেখতে পারি না। এটা যে আমাদের এলাকার ভিতরে রূপগঞ্জ থানার ভিতরে আমাদের সমস্ত সদস্য সিওয়ার ছিল, এখানে 8,000 থেকে আজাদ ভাই সিওয়ার ছিল, সমস্ত বছর রামদেবু ভাই, এখন 8,000 থানার আজাদ ভাই ছিল এখানে। তাদের সাথে দেখছি তাদের মন খারাপ দেখছি, মন খারাপ দেখে অনেক খারাপ করতে আর কি, তখন আর দেখতে মন টানে যায়, এখানে রয়ে গেছি। আপনারা কি সবাই একসাথে আসছেন? সবাই একই জায়গা থেকে আসছেন? আমরা যদি কথা বলতে চাই একটু আপনার সাথে, আপনি কোন জায়গা থেকে আসছেন একটু বলবেন? গাজীপুর থেকে। আচ্ছা আচ্ছা, গাজীপুর থেকে। এখানে ঠিক কোন সময় এসে উপস্থিত হয়েছেন? আমি আসছি এখানে 9টা বাজে। রাত 9টা বাজে। এটাই কি প্রথম আসছেন নাকি এর আগেও আসছেন? প্রতিদিন রাতে কাজ শেষ করে তারপর এখানে আসি। আচ্ছা আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি এখন ব্যবসা করি। ব্যবসা করেন। আপনি আপনার প্রতিদিন ব্যবসা শেষে কাজ শেষ করে এসে এখানে এসে উপস্থিত হন। আজকে সারা রাত এখানে কাটিয়ে দিয়েছেন আমরা দেখতে পারছি। তো এখানে আপনি কি প্রতিদিন এভাবে সারা রাত অপেক্ষা করেন? আমার নেত্রী যতদিন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট না পাবো কি অবস্থা আছে ততদিন পর্যন্ত আমরা থাকি। এখন পর্যন্ত আপনি কি আপডেট জানতে পারছেন বা এখানে এসে আপনি কি দেখছেন? আমি জানতে পারছি যে ম্যাডাম নাকি চিকিৎসা নিচ্ছেন চিকিৎসক, তো একটু ভালোর দিকে ইনশাআল্লাহ। আপনি কি কোনো রাজনীতি করেন বা কোন ইউনিটে রাজনীতি করেন বা দলীয় পরিচয় আছে কিনা আপনার? পরিচয় কি, আমি এক সময় রাজনীতি করছি, কমিটিতে ছিলাম, এখন ব্যবসা বাণিজ্য করে কমিটি নয় কিন্তু বিএনপির কর্মী আছে। আচ্ছা, বিএনপির কর্মী 32 বছর ধরে। ভাই, আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কোথা থেকে আসছেন, কখন আসছেন? আমার বাড়ি চাঁদপুর কচুয়া, আমি থাকি ঢাকা চকবাজার। ঢাকা চকবাজার। চাঁদপুর থেকে চলে আসছেন এখানে? আমি ঢাকা চকবাজার থাকি। আচ্ছা আচ্ছা, চকবাজার থাকেন। কাজ শেষ করে দোকান বন্ধ করে আমি রাত্রে 9টা বাজে রওনা দিছি, এখানে 11টা বাজে পড়ছি। আচ্ছা আচ্ছা, বেগম খালেদা যে অসুস্থতা, আসতে পারি নাই, মূল্যকে বুঝে রাখতে পারতেছি না, আবেগের টানে এখানে আসছি খবর জানার জন্য কি অবস্থা আছে। এখন শুনতেছি যে অসুস্থ আছে, মোটামুটি সুস্থ আছে, একজনে খবর বলে মারা গেছে, বুঝে কথা শুনতেছি, এগুলো ওখানে থাকে আর মূল্য বুঝতে পারতেছি না, তাই 9টার দিকে রওনা দিয়া এখানে আসছি। এখানে এসে এখন মসজিদ করলাম, নামাজ পড়লাম, পথে নামাজ পড়বো, তারপর আবার কর্মস্থানে চলে যাব। আচ্ছা আচ্ছা, আপনি সেই রাত 10টা বাজে এসে এখন অবধি কিন্তু এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি মানে খুবই মশার এখানে উপস্থিতি, মশা কিন্তু খুবই ব্যাপক উপস্থিতি, তারপরে কিন্তু সকল কষ্ট ভেদ করে আপনি এখানে আসেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য আপনাকে আমরা দেখতে পেরেছি যে দুহাত তুলে সৃষ্টিকর্তার নিকট কিন্তু প্রার্থনা করতে। আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আমাদের ম্যাডাম আল্লাহ যেন সুস্থ দান করে, আমাদের পুরো বাংলাদেশের হাজার কোটি মানুষের কাছে আল্লাহকে আমাদের পাশে ফিরিয়ে দেয়,
আমরা এটাই কামনা করতেছি আল্লাহর কাছে, আর কিছু চাই না। আর তারেক জিয়া যেমন ওনার একটা ছেলে আছে দুনিয়াতে বাসা, ওনাকে যেমন দেশে আসতে পারে এটি আমরা কামনা করতেছি আল্লাহর কাছে। আর ম্যাডামকে অতি দ্রুত সুস্থ দান করে এটি আমরা নামাজ পড়ে দোয়া করতেছি। তাহলে আমরা বলতে পুরো বিশ্বের মানুষের ম্যাডামের জন্য দোয়া করতেছি যেন উনি আমাদের সামনে আবার ভালো হয়ে সুস্থ হয়ে সবার সামনে থাকে বা আমাদের পাশে দাঁড়ায়। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কোথা থেকে আসছেন এবং কেন আসছেন এখানে, ঠিক এসে কি দেখছেন? আমার বাড়ি কুষ্টিয়া, আমি কুষ্টিয়া। ঢাকাতে ব্যবসা করি। আপনার এই আজকে 4 দিন হচ্ছে আসা, কিন্তু এর ভিতরে আমি যাই ব্যবসায়ীও যাই, হঠাৎ করে শুনি যে হচ্ছে তারেক সাহেব আসবে। তো এই জন্যে ধরেন আমি আইছি বেলা 12টার সময়, এখন পর্যন্ত আছে। কিন্তু আমাদের এলাকাতে অনেকে নিয়ে যায় কী অবস্থা হ্যান ত্যান 7-17, তবে আমাদের ম্যাডাম উপর আল্লাহ 10 জনের দোয়ায় ম্যাডাম ভালো, আল্লাহ যদি সহায়তাকে ভালো হবে। কিন্তু তার ছেলে তারেক জিয়া দেশে যদি আসে, মানে সবচেয়ে উত্তম কাম হবে দেশে আসা। তার কারণ যদি কোনো ব্যক্তির ছেলে যদি বাইরে থাকে আর যদি মার কাজ আসে, যদি 100% খারাপ থাকে, নিম্ন 40% ভালো হয়ে যাবে। আর যদি মার কাছে সন্তান না থাকে, মা থাকছে এক জায়গায়, ছেলে থাকছে এক জায়গায়, এর মতন আহাম্মকি কাম নেই। তাই আপনাদের মাঝে জানাতে চাই, যেভাবে হোক তারেক জিয়া যেন দেশে আসে। তার কারণ আমাদের বেগম খালেদা জিয়া অনেক অত্যাচার, অনেক জুলুম খাটেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যেহেতু নামাজ পড়া শুরু করছে, কথা না বলে আমরা জিও, ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, এখানে কিন্তু যে 7 থেকে 8 জন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসছেন। আমরা যদি একটু বলি, একজন ভাই কিন্তু এখানে নারায়ণগঞ্জ থেকে, একজন ভাই গাজীপুর থেকে, তারপরে চাঁদপুর থেকে, এবং সর্বশেষ যে ভাইয়ের সাথে আমরা কথা বলছি তিনি কিন্তু কুষ্টিয়া থেকে আসছেন। অর্থাৎ তারা কিন্তু এখানে সারা রাত সেই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এখানে কিন্তু শুধুমাত্র বেগম খালেদা জিয়ার একটু আপডেট, একটু ভালো খবর শোনার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং সেই সন্ধ্যা এবং রাত হতে শুরু করে গভীর রাত পেরিয়ে এখন ভোর পর্যন্ত তারা কিন্তু এভাবে জেগে আছেন, মশার কামড় খাচ্ছে। পাশাপাশি যখন সময় পাচ্ছে, যখনই সুযোগ পাচ্ছে, কিন্তু দুহাত তুলে সৃষ্টিকর্তার নিকট খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করছেন। দর্শক, সরাসরি যুক্ত আছি আমার সংবাদ ফেসবুক লাইভে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি এখন কিছু ভাই এখানে কিন্তু হাসপাতালের ঠিক মূল ফটকের বাম পাশে কিন্তু এখন কিছু ভাই কিন্তু এখানে নামাজরত অবস্থায় রয়েছে। তার আগে কিন্তু এরা এখানে যারা অবস্থান করছে, নামাজ পড়ছে, বসে আছে, তারা কিন্তু এর আগে তাহাজ্জুদে নামাজ পড়েছে, এখন ফজরে আজান দিছে, ফজরের নামাজ পড়ায় তারা ব্যস্ত। তাদের একটাই দাবি, মহান সৃষ্টিকর্তার নিকট তারা কিন্তু খুবই কান্না বিজড়িত কণ্ঠে আমরা দেখেছি প্রার্থনা করতে, যে বেগম খালেদা জিয়া কিন্তু যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তারা সেই কামনা, সেই আশা ব্যক্ত করেন।